সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসিএস, এনএসআই, দুদক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো আসার মতো পুরো আয়োজনটির সাথে থাকবেন। রসায়নের প্রতিষ্ঠাতা কে? আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে? আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা হলেন জন ডাল্টন। পরম তাপমাত্রা কি? কেলভিন স্কেলে পরিমাপিত তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে। পরমাণুর ভর বলতে কি বোঝায়? পরমাণুর ভর বলতে বোঝায় প্রোটন এবং নিউট্রনের ভরকে। অনুঘটক এর কাজ কি? রাসায়নিক বিক্রিয়ার বেগ পরিবর্তন করাই হলো অনুঘটকের কাজ। কোন ধাতু পানিতে ভাসে? সোডিয়াম। ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ হলো তামা ও টিন এর মিশ্রণ। অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কি? অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস হলো আলকাতরা। কোন পরমাণুতে আধানবিহীন কণিকা নেই? হাইড্রোজেন পরমাণুতে আধানবিহীন কণিকা নেই। কলিচুনের সংকেত কি? কলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম CaOH2। ঘড়ির চেইন রূপার মতো উজ্জ্বল কেন? লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ থাকার জন্য ওর ঘড়ির চেইন রূপার মতো উজ্জ্বল। আয়োডিন প্রকৃতিতে কোন অবস্থায় থাকে? আয়োডিন প্রকৃতিতে কঠিন অবস্থায় থাকে। লেবুর মতো টক কোন অ্যাসিড? লেবুর মতো টক হলো সাইট্রিক অ্যাসিড। ক্যালসিয়ামের আকরিকের নাম কি? জিপসাম ক্যালসাইট এবং চুনাপাথরের ফসফোরাইট। গ্লোবাল লবণ কি? গ্লোবাল লবণ হলো সোডিয়াম সালফেট। ফর্মিক অ্যাসিড কিসে ব্যবহৃত হয়? চামড়া হতে চুন দূর করতে ফর্মিক অ্যাসিড ব্যবহৃত হয়। গালে লাগানোর রুজ প্রকৃতপক্ষে কি? গালে লাগানোর রুজ প্রকৃতপক্ষে কি? আয়রন অক্সাইড হচ্ছে গালে লাগানোর রুজ। পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয় কেন? পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। পানির পাইপে সাধারণত কিসের প্রলেপ দেওয়া হয়? পানির পাইপে সাধারণত দস্তার প্রলেপ দেওয়া হয়। আলকাতরা কোথা থেকে পাওয়া যায়? আলকাতরা পাওয়া যায় হচ্ছে কয়লার অন্তর্ধুম পাতন থেকে। চুনের পানির মধ্যে ফু দিলে তা কি রকম হয়? চুনের পানির মধ্যে ফু দিলে তা ঘোলা হয়। ফার্মেন্টেশনে কি ঘটে? জটিল জৈব পদার্থ সরল পদার্থে পরিণত হয়। সাপের বিষে কোন ধরনের ধাতব সালফাইড আছে? সাপের বিষে সাধারণত জিঙ্ক আছে। সংকর ধাতু কি? একাধিক বিগলিত ধাতু মিশ্রণ করে যে কঠিন পদার্থ পাওয়া যায় তাই হলো সংকর ধাতু। একাধিক বিগলিত ধাতুকে মিশ্রণ করে যে কঠিন পদার্থ পাওয়া যায় তাই হলো সংকর ধাতু। সাবান কি? সাবান হলো ফ্যাটি অ্যাসিডের লবণ। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেন মৌলের পরমাণুতে নিউট্রন নেই। পরীক্ষাগারে মিথেন কিভাবে পাওয়া যায়? সোডিয়াম অ্যাসিটেটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। রেডন কি? সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস হলো রেডন। রেডন হচ্ছে সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস। মরিচা কিভাবে রোধ করা যায়? রং লাগিয়ে, তেল মেখে বা গ্যালভানাইজিং করে, এই তিনভাবে মরিচা রোধ করা যায়। রং লাগিয়ে, তেল মেখে বা গ্যালভানাইজিং করে। পলিথিন কি? ইথিলিনের পলিমার হলো পলিথিন। ক্লোরোপিক্রিন কোন গ্যাসের রাসায়নিক নাম? ক্লোরোপিক্রিন হলো কাদানে গ্যাসের রাসায়নিক নাম। সাবান তৈরির সময় উপজাত হিসাবে কি পাওয়া যায়? সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায় গ্লিসারিন। বিজারণ বলতে কি বুঝো? বিজারণ বলতে বোঝায় ইলেকট্রন গ্রহণ করাকে। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 3.9%। চুল্লির গ্যাসে কি থাকে? চুল্লির গ্যাসে থাকে মিথেন এবং ইথেন।
ফিটকিরি কি? ফিটকিরি হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। পানি অপেক্ষা সোনা কত গুণ ভারী? পানি অপেক্ষা সোনা হলো 19 গুণ ভারী। সোনায় মরিচা ধরে না কেন? সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু বলে সোনায় মরিচা ধরে না। টর্চ, রেডিও প্রভৃতিতে কোন ধরনের ব্যাটারি বা সেল ব্যবহৃত হয়? টর্চ, রেডিও প্রভৃতিতে হচ্ছে শুষ্ক ব্যাটারি বা ব্যাটারি ব্যবহৃত হয়। বেকিং পাউডার কাকে বলে? সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টারটেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে। সিএফসি কি? সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। কাচ কি? কাচ হলো ক্যালসিয়াম এবং সোডিয়াম সিলিকেটের মিশ্রণ হচ্ছে কাচ। রেয়ন হচ্ছে এক ধরনের কৃত্রিম তন্তু। রেয়ন কি? রেয়ন হচ্ছে এক ধরনের কৃত্রিম তন্তু। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ঘরের চালে দস্তার প্রলেপ দেওয়া হয় কেন? জিআই শিট চকচকে করার কারণে ঘরের চালে দস্তার প্রলেপ দেওয়া হয়। রিফাইনারি গ্যাস কি হিসাবে ব্যবহৃত হয়? প্লাস্টিকের বাণিজ্যিক উৎপাদনে ব্যবহৃত হয় রিফাইনারি গ্যাস। চীনামাটির বাসনপত্র কি দিয়ে তৈরি করা হয়? চীনামাটির বাসনপত্র সিরামিক দিয়ে তৈরি করা হয়। ভারী পানি কি? ভারী পানি হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড বা D2O। ভারী পানি হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড, এর সংকেত হলো D2O। ঝালাইয়ের কাজে ব্যবহৃত দুটি শিখার নাম কি? ঝালাইয়ের কাজে ব্যবহৃত দুইটি শিখার নাম হচ্ছে, একটি হচ্ছে অক্সি হাইড্রোজেন শিখা এবং অন্যটি হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। ইস্পাত কিসের সমন্বয়ে গঠিত? ইস্পাত লোহা এবং কার্বনের সমন্বয়ে গঠিত। ফরমালিন কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। ভিডিওটি বারবার দেখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।